নেক্সট জেন লার্নিং বিএসএসিআই এর মুকুটে নতুন একটি পালক যুক্ত হলো। ইতিমধ্যেই বিএসএসিআই কম্পিটিটিভ, বই বিপণী, মক টেস্ট 247 এর মতো অনেকগুলো ছোট ছোট সংস্থা বিএসএসিআই এর সঙ্গে যুক্ত, কিন্তু তারপরেও আরও একটি নতুন সংস্থা তৈরি করা হলো বিএসএসিআই এর হাত ধরে, যার নাম নেক্সট জেন লার্নিং। ঠিক কেন শুরু করা হলো এই নেক্সট জেন লার্নিং, কি পাবেন এই প্ল্যাটফর্মে, এবং এতে কি বাংলার আপামর জনগণ, বাংলার ছাত্রছাত্রীরা আদৌ কোনো উপকারে কিছু পাবে? তো এই সব কিছু নিয়ে আজকের এই আলোচনা, আজকের এই ছোট্ট ভিডিও। কারণ আমার মনে হয়েছে যারা বিএসএসিআইকে ভালোবাসেন, বিএসএসিআই এর শুভাকাঙ্ক্ষী, তাদের প্রত্যেকের জানা উচিত নেক্সট জেন লার্নিং ঠিক কেন শুরু করলো বিএসএসিআই, কি তার উদ্দেশ্য, কি তার বিধেয়, কি করতে চলেছে আগামী দিনে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই, ওয়েলকাম টু নেক্সট জেন লার্নিং। আগামী জেনারেশন ঠিক যেটা চাইবে, যেটা শিখলে আগামী জেনারেশন চাকরি পাবে, সেটার জন্যেই নেক্সট জেন লার্নিং। মূলত বৃত্তিমূলক শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট শেখানোর জন্যেই আমাদের এই প্ল্যাটফর্ম। এখন প্রশ্ন আসতেই পারে, স্যার তাহলে কি নেট সেট বা কম্পিটিটিভ সেখানে কি ভাটা পড়েছে? বিষয়টা একেবারেই তা নয়। তাহলে নেক্সট জেন লার্নিং কেন, এই প্রশ্ন তোমারও। মূলত আমরা যদি দেখি, বর্তমানে বহু ছাত্রছাত্রী ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। তার কারণ কি? এসএসসি এসএলএসটি, গতকাল এসএসসি এসএলএসটির লাস্ট পরীক্ষার 8 বছর পূর্ণ হয়ে 9 পা দিল। এই 8 বছরে বহু ছাত্রছাত্রী বিএড করে বসে আছে একটা এসএসসির অপেক্ষায়। বছরখানেক আগে পিএসসি জানালো তাদেরও নোটিফিকেশন আসবে, 1 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত আসলো না। অন্যদিকে 2022-এর মে মাসে এসএসসিও জানিয়েছিল খুব শিগগিরই এসএলএসটি আসতে চলেছে, তবুও আসলো না। পড়ে ধৈর্য ধরে প্রতিনিয়ত প্র্যাকটিস করে কোথায় যেন একটা গভীর অন্ধকার জগতে বাংলার ছাত্রছাত্রী চলে যাচ্ছে। একদিকে পরীক্ষা নেই, অন্যদিকে বাবা মার কাছে ফর্ম ফিল আপের টাকা চাইতে, বাবা মার কাছে বই কেনার টাকা চাইতে, হাত খরচের টাকা চাইতে আর ভালো লাগছে না। যেন একটা অন্ধকার অধ্যায় চলছে বাংলার শিক্ষিত ছাত্রছাত্রীদের জন্যে। তাই তাদেরকে বৃত্তিমূলক শিক্ষা দিয়ে উপার্জনের নতুন রাস্তা, সৎ পথে উপার্জনের নতুন রাস্তা দেখাতেই এই নেক্সট জেন লার্নিং। আমার এই কথাগুলোর সাথে কারা কারা একমত? বর্তমান প্রজন্ম ঠিক এই ডিপ্রেশনে কি বাংলার ছাত্রছাত্রীরা যাচ্ছে না? একটুখানি কমেন্ট করে জানাও তো। এই ডিপ্রেশন থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করার লক্ষ্যে মাস গেলে 10-15 হাজার টাকা পড়াশুনোর পাশাপাশি সারাদিনে 2-3 ঘন্টা সময় দিয়ে 10-15 হাজার টাকা ইনকামটা কিভাবে করা যায়, অল্প সময় দিয়ে কিভাবে আর্নিং করা যায় ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোমে, সেটারই প্রশিক্ষণ দেবে এই নেক্সট জেন লার্নিং। গত 2 বছর ধরে বিভিন্নভাবে চেষ্টা করেছি, অনেকগুলো মানুষকে এক প্ল্যাটফর্মে এনেছি, তারপরেই শুরু করেছি। দেখো, এখানে উপার্জনের সুযোগ দেওয়া মানে ওই অ্যাপে গিয়ে গেম খেলতে হবে, অ্যাপে গিয়ে লুডো খেলতে হবে, সেটা শেয়ার করতে হবে, ফেক রিভিউ দিতে হবে, ফেক ফলোয়ার্স বাড়াতে হবে, এই ধরনের কোনো কাজ কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে করাবো না। আমরা তোমাদেরকে শিক্ষিত করব নতুন ধরনের শিক্ষায়, যেগুলো বর্তমানের পৃথিবী চাইছে। 2025-এ যেটা সব থেকে ডিম্যান্ডিং থাকবে, এই রকমই কোর্স আনবো তোমাদের জন্যে। এবং এমনই কোর্স আনবো যে কোর্সগুলো ইমপ্লিমেন্টেশন তুমি ঘরে বসেই করতে পারবে, ঘরে বসে শিখতে পারবে, ঘরে বসেই তুমি উপার্জন করতে পারবে, ঘরে বসেই নিজের পড়াশুনোর সঙ্গে সঙ্গে, কাজের সঙ্গে সঙ্গে সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা সারাদিন সময় দিয়ে তুমি ইনকাম করতে পারবে। এই উপার্জনের রাস্তা করে দেওয়াই লক্ষ্য আমাদের। স্যার আসল তো লক্ষ্য শুধু কোর্স বিক্রি। দেখো, বিএসএসিআই যেমনটা বলে না তেমনটাই করে। যেমন আমরা বারবার বলেছি, নেট পাইয়ে দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়, চাকরি পাওয়া পর্যন্ত তোমার সঙ্গে আছি। সে কারণেই নেট পাওয়ানোর পরে
সম্বর্ধনার দিন ডেকে তাদেরকে প্রাইম মেম্বারে রেজিস্টার করে নেওয়া, নিয়মিত তাদেরকে রিসার্চের বিভিন্ন ক্লাস দেওয়া সার্চ টু রিসার্চের মাধ্যমে, এবং ইন্টারভিউয়ের আগে ইন্টারভিউয়ের গাইডেন্স দেওয়া, সবটাই কিন্তু আমরা করে থাকি। ঠিক সেরকমভাবেই এই কোর্স করিয়েই আমরা ক্ষান্ত থাকবো না, বরং কোর্স করিয়ে কিভাবে তুমি আর্নিং করবে, কোথা থেকে আর্নিং পাওয়া যায়, কিভাবে তুমি তোমার ক্লায়েন্টের কাছে পৌঁছবে, কিভাবে তোমার চার্জ করা উচিত তাদের থেকে, এই সবটা শেখাবো। এবং কথা দিলাম কোর্স শেষ হওয়ার আগে তুমি তোমার প্রথম উপার্জন হাতে পাবে। এটাই আমাদের মূল লক্ষ্য। স্যার কাদের জন্যে এই প্ল্যাটফর্মটা? এই প্ল্যাটফর্মটা বাংলার সকলের জন্যে। তবুও মূলত যারা পড়াশুনোর পাশাপাশি একটু উপার্জনের চেষ্টা করছো, যাতে বাবার কাছে আর হাত পাততে না হয়, নিজের শখ শৌখিনটা মেটানো যায়। শখ করে একটা ফোন কিনেছিলে, ইএমআই দেবে ভেবেছিলে টিউশনের টাকাতে, কিন্তু টিউশনটাও চলে গেছে, কোনো স্কুল টিচারকে টিউশনে ঢুকিয়ে দিয়েছে। কি এগুলো ঘটে না? ঘটে না? একটু কমেন্ট করে জানাও তো। এই জায়গাটাকে ঠিক করার জন্যে, যাতে নিজের ইনকামে নিজে মাথা উঁচু করে চলতে পারো, যতদিন না স্বপ্ন পূরণ হচ্ছে, এই সাপোর্ট দেওয়ার জন্যে নেক্সট জেন লার্নিং তৈরি করেছি আমরা। স্যার আমি তো অলরেডি একটা কাজ করি, আমার এসবের কি দরকার? দেখো, আজকে বর্তমান যুগে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, এখন একটা ফোন চালাতে গেলেও, আগে আমরা দেখেছি ছোটোবেলায় কি 999 একবার রিচার্জ করে দাও লাইফ টাইম ফোন আসবে। সে লাইফ টাইম কিন্তু এখন আর হয় না, এখন প্রতি মাসে রিচার্জ করতে হয়। এখন 6 মাসের জন্য যেটা 555 টাকা ছিল, সেটাই এখন 700 টাকা রিচার্জের দাম 3 মাসের যে প্যাকেজটা। তাতেও নেট শেষ হয়ে যাচ্ছে, আমাদের আবার নেট রিচার্জ করতে হচ্ছে। কি ঠিক বলছি না ভুল বলছি? সময়ের সাথে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, আমরা যে কাজই করি সেভাবে কিন্তু স্যালারি বৃদ্ধি হচ্ছে না। এটা সকলের সমস্যা। কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এখন উপায়টা কি? মধ্যবিত্ত কি করে? না আমরা সাধারণ মানুষরা কি করি? না আমাদের খরচটাকে কমাতে হবে। আরে বাবা, চালের যেভাবে দাম বাড়ছে, তুমি ভাত না খেয়ে কি খাবে? তোমাকে তো খেতে হবে, পেটটা তো চালাতে হবে, জীবনটা তো চালাতে হবে। তাহলে উপায় সেটা নয় যে বাঁচিয়ে চলা, উপায় হচ্ছে ইনকামের আরও একটি রাস্তা তৈরি করা। কারা কারা আমার সঙ্গে একমত? এবং সেটাই আমরা করাবো। তুমি যেটা কাজ করছো করো, তোমার ক্লাসগুলো হবে সন্ধেবেলা, এবং আমরা এমনভাবেই তোমাকে ট্রেন্ড করব যে তোমার কাজে কোনো রকম হ্যাম্পার না করে তুমি সকালে 1 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা যদি সময় এক্সট্রা দিতে পারো, তোমার একটা ভালো অ্যামাউন্ট ইনকাম যাতে জেনারেট হয়, আমরা সেই চেষ্টা করছি নেক্সট জেন লার্নিং এই প্ল্যাটফর্মটার মধ্যে দিয়ে। ঠিক আছে? যাতে মূল্যবৃদ্ধির পাশাপাশি তোমার ইনকামটাও বৃদ্ধি হয়, উপার্জনটা বৃদ্ধি হয়, সংসার চালাতে গুমড়ে গুমড়ে কাঁদতে না হয়, কষ্ট পেতে না হয়। আমি জানি, আমি নিজেও বুঝি। স্যার বাবা মার অনেক বয়স, প্রত্যেক মাসে হাজার হাজার টাকার ওষুধ কিনতে হয়। আমি তো স্যার সামান্য ওই একটা দোকানে কাজ করি, সেখানে হাড় ভাঙা খাটুনি, তারপরে মাস গেলে ওই 5,000 টাকা পাই। স্যার খাবো কি করবো কি কিছুই বুঝতে পারছি না, বাধ্য হয়ে বৃদ্ধ বাবাকে আজও মাঠে যেতে হয় কাজ করতে। আমি জানি এই কষ্ট বহু ছাত্র বহু ছাত্রীর প্রতি মুহূর্তে শুনেছি, তাদের জন্যই কিন্তু এই নেক্সট জেন লার্নিং। স্যার আপনি শুধু ছেলেদের কথাই বলছেন, মেয়েদের কষ্ট তো আরও বেশি। একটা ছেলে সে বাইরে গিয়ে 5,000 টাকা মাসের শেষে ইনকাম করে আনতে পারছে, কিন্তু বৃদ্ধ বাবা মা, একমাত্র সন্তান, একমাত্র কন্যা সন্তান, সুশিক্ষিতা হয়েছেন, টিউশন পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। প্রত্যেকটা ঘরে প্রতিটা বাড়িতেই একই অবস্থা। কি করবে বুঝে উঠতে পারছে না। কলকাতাতেও আসতে পারছে না যে একটা চাকরি করবে, বাড়ি থেকে ছাড়ছে না একমাত্র মেয়ে। মানে যেন সাঁড়াশির ফাঁকে একেবারে সেই স্যান্ডউইচ হয়ে যাচ্ছে, জীবনটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাদের জন্য নেক্সট জেন লার্নিং আমরা এমন কিছু কোর্স, এমন কিছু শিক্ষা, এমন কিছু বৃত্তিমূলক বিষয় তোমাদেরকে শেখাবো, যেটা বর্তমানের সঙ্গে তোমাকে তাল মিলিয়ে এগিয়ে রাখবে, তোমাকে আর্নিং দেবে, তোমাকে সেই জিনিসটাই শেখাবো। দেখো, লার্ন না করলে আর্ন করা যায় না। স্যার আমি তো এত কিছু শিখলাম, বিএ করলাম, বিএড করলাম, এমএ করলাম, তাহলে স্যার এই সার্টিফিকেটগুলোর কি কোনো দাম নেই? দেখো, প্রতিনিয়ত আমাদের সমাজ পরিস্থিতি সবটা বদলাচ্ছে, এগুলো তো অবশ্যই দাম আছে। এটা তোমার প্যাশন,
তোমাকে শিক্ষক হতে হবে, যখন সুযোগ আসবে, নোটিফিকেশন আসবে, তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তার জন্য আজকেও পড়াশোনাটা চালাতে হবে, কিন্তু পাশাপাশি পেটটাও তো চালাতে হবে। তাহলে উপার্জনের একটা পথ তৈরি করতে হবে, একটা বিকল্প রাস্তা তৈরি করতে হবে, যাতে আজকে বাঁচতে পারি ভালোভাবে। তার জন্যেই নেক্সট জেন লার্নিং। আর কাদের জন্য নেক্সট জেন লার্নিং? যারা হোম মেকার, বিয়ে হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে বাইরে গিয়ে কোনো চাকরি করতে দিতে চাইছে না। কার কার এই সমস্যা? স্যার আমার ছোট্ট বেবি, আমি কি করে তাকে বাড়িতে কার কাছে রেখে যাব, আমার বাড়িতে কেউ নেই। শ্বশুর বাড়ি থেকে স্পষ্টতই বলে দিয়েছে তোমার যা কিছু করার ইচ্ছা তুমি সেটা করো। শ্বশুর বাড়ি থেকে স্পষ্টতই বলে দিয়েছে তোমার যদি কিছু করার ইচ্ছা থাকে তুমি ঘরে বসে যা ইচ্ছা করো, তুমি ঘরে বসে টিউশন করো, ঘরে বসে যা কিছু ইচ্ছা তাই করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে বেরোনো যাবে না। বাংলার বেশিরভাগ মেয়েদের এই একই সমস্যা, বিশেষ করে যারা গ্রামে থাকে। কি ঠিক বলছি না ভুল বলছি? তাদের জন্য নেক্সট জেন লার্নিং। আমরা এমন কিছু শেখাবো যে শিক্ষা তোমার পায়ের তলার মাটিকে শক্ত করবে, সৎভাবে মাথা উঁচু করে উপার্জন করতে পারবে ঘরে বসে অল্প সময় দিয়ে, ওয়ার্ক ফ্রম হোম, এবং পাশাপাশি তুমি তোমার পড়াশুনোটাকেও চালিয়ে যেতে পারবে। এটাই ছিল আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, এবং সেটাকে আমি করে দেখিয়েছি। এবং আগামী 6 মাসের মধ্যে এই প্রত্যেকটা কথাকে সত্যি করেই ছাড়বো, এই চ্যালেঞ্জ নিলাম আজকের এই ভিডিওটা থেকে, যাতে আগামী দিনের ফর্ম ফিল আপ করতে গেলে, বই কিনতে গেলে, একটা কোর্স কিনতে গেলে, ছোটোখাটো শখ পূরণ করতে গেলে আর বাবার মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, তুমি নিজেই করতে পারো। বরং দুর্গাপুজোর সময় বাবাকে বলতে পারো, বাবা এই ধুতিটা আমি তোমার জন্য কিনেছি, মা এই কাপড়টা এবার আমি আমার উপার্জন দিয়ে তোমার জন্য কিনে দিয়েছি, বাবা বা ভাই বা দিদি এবারে আমি তোকে হাত খরচটা দিলাম, বাবা এবার থেকে তোমার ওষুধের খরচটা আমি নিলাম, আমি করব। এই জায়গাটা বাংলার ছাত্রছাত্রীর, বাংলার অগণিত শিক্ষিত সম্প্রদায়ের ছাত্রছাত্রীর প্রত্যেকের মুখে যেন এই জায়গাটা তৈরি করতে পারি, সেটার জন্যেই নেক্সট জেন লার্নিং। নেট সেটের স্বপ্ন, অধ্যাপক হওয়ার স্বপ্ন যেমন আছে তেমন থাকবে, তার পাশাপাশি আজকে বাঁচবো কী করে সেই লড়াইটা করতে শেখাবো, সেই যুদ্ধটা জেতাতে শেখাবো, সেই আর্নিংটা আনবে কিভাবে সেটাকে হাতে ধরে শেখাবো। সিভি মেকিং থেকে চাকরি খোঁজা, ক্লায়েন্ট খোঁজা, ক্লায়েন্টের কাছে পৌঁছানো, কাজ করা, সবটাই আমরা হাতে ধরে শেখাবো, কথা দিলাম। বাংলায় নতুন পথ তৈরি করবে নেক্সট জেন লার্নিং। আরও কারা? দেখো আমরা যে ধরনের বৃত্তিমূলক কোর্সগুলো তোমাদের জন্য আনবো সেগুলোর কোনো এজ লিমিট নেই। আমরা দেখেছি এরকম বহু ছাত্রছাত্রী, স্যার 30 বছর তো জেআরএফের বয়স, আমার এখন 29, এটাই লাস্ট সুযোগ, কি করব? স্যার আমার তো 31, জানেন তো হলো না, সাংসারিক চাপে স্বপ্নটাকে আর পূরণ করতে পারলাম না, কি করব স্যার? গৃহবধূ, আজকের দিনে এটা একদম সত্যি কথা, তুমি যদি আর্নিং মেম্বার না হও তাহলে কোথাও গিয়ে পরিবারে একটু হলেও নিচু চোখে দেখা হয়। আমি ঠিক বলছি না ভুল বলছি? তোমাদের মনের কষ্ট, মনের কথাটা বলতে পারছি, অনুভব করতে পেরেছি। এটা আজ থেকে নয়, আমি 2 বছর ধরে অনুভব করছি, কিন্তু কিছু করতে পারছিলাম না, প্ল্যান করছিলাম, মানুষ পাচ্ছিলাম না। কারণ এই ধরনের কোর্স সবাই করাতে পারে না, এটা তো কোনো ফেক প্ল্যাটফর্ম নয়। বিএসএসসি এর তো একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু আছে, একটা ফেস ভ্যালু আছে। তাই আমি কখনোই তোমাকে বলতে পারবো না ওই অ্যাপটি ডাউনলোড করো, করে এরকমভাবে লুডো খেলো, ওইভাবে তাস খেলো, তাহলে তোমার আর্নিং হবে। না, এই ধরনের জিনিস আমি শেখাবো না। আমরা এমন কিছু শেখাবো যেগুলো আগামী দিনে উত্তর চাহিদা বাড়বে এবং তুমি ঘরে বসে করতে পারবে। ডিজাইন করেছি এবং শেখাবে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা, যারা সেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, বহু মানুষের, বহু ছাত্রছাত্রীর উপার্জনের রাস্তা তৈরি করে দিয়েছে। এই রকম মানুষজন তোমাদের শেখাবে, যাদের এজ লিমিট ক্রস করে গেছে, সংসারের চাপে নিজের জায়গাটাকে একদম ঠিক করে রাখতে পারছেন না, কিচ্ছু না, এখন থেকে নিজের জন্য সারাদিনে 2 থেকে 3 ঘন্টা বার করার চেষ্টা করুন। এই 6 মাসের মধ্যে আপনাকে এমনভাবে রেডি করে দেব যাতে পরবর্তীতে ওই 2 থেকে 3 ঘন্টা আপনার কাজের সময় হয়ে উঠবে, আপনার আর্নিংয়ের সময় হয়ে উঠবে, যেটা আপনাকে প্রতি মাসে
মিনিমাম 10 to 15,000 20,000 স্যালারি আর্নিংয়ের জায়গা তৈরি করে দেবো, এবং যেটা আর একটা এক্সট্রা ইনকামের রাস্তা আপনার তৈরি করবে। এটার জন্যেই নেক্সট জেন লার্নিং। তাহলে বোঝাতে পারলাম কেন শুরু করা হলো। ঠিক কি কি পাবে এখানে? স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন কোর্স পাবে যা তোমার স্কিলকে আরও এনহ্যান্স করবে, যে সমস্ত স্কিল আজকের দিনে খুব ভ্যালুয়েবল। ঠিক আছে? হ্যাঁ, এগুলো ট্র্যাডিশনাল পড়াশুনোর বাইরের পড়াশুনো। সময় যেভাবে এগোচ্ছে আমাদেরকেও সেভাবে এগোতে হবে, পরিবর্তিত করতে হবে, না হলে কিন্তু আমরা এই পরিবর্তনের জামানায় টিকে থাকতে পারবো না। ঠিক যেমন কোভিডের সময় বহু অফলাইন দোকান অনলাইনে কনভার্ট করতে পারেনি, হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারেনি, তারা কিন্তু আজকে সাস্টেন করে নেই। তার বদলে কারা সাস্টেন করেছে? মার্কেটে অনেক নতুন জিনিস চলে এসছে। ব্লিঙ্কিট, ফোনে টিপছো 15 মিনিটের মধ্যে দুধ, নুন, চাল, গ্রসারি সমস্ত কিছু চলে আসছে তোমার বাড়িতে। ঠিক বলছি কি না? জেপ্টো চলে আসছে তোমার বাড়িতে। ওষুধের জন্য ট্রুমেড, আরও কত কিছু, ফার্মেসি, সমস্ত ওষুধ বাড়িতে চলে আসছে। এগুলোর উত্থান কবে? শুরুটা হয়তো আগেই ছিল, কিন্তু এই জেপ্টো বা ইত্যাদি এগুলো সব কোভিডের পরবর্তী সময়ে। মার খাচ্ছে কারা? পাড়ার দোকানদার, যারা আজও বাই ফোনে, হোয়াটসঅ্যাপে বা ওয়েবসাইট তৈরি করে বা অ্যাপ তৈরি করে বা ডিজিটাল মার্কেটিং তৈরি করে সেই অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারেনি যে আমিও তোমার বাড়িতে ফ্রিতে ডেলিভারি দিতে পারি, আমার ডেলিভারি বয় আছে। দেখবে এরকম অনেক দোকানদার আছে আমার পাড়াই। ঠিক আছে? সে এখন একটা ছেলে রেখে দিয়েছে, আমার পাড়াতেই অনেক রেস্টুরেন্ট আছে, একটা করে ছেলে রেখে দিয়েছে, সঙ্গে একটা করে স্কুটি দিয়ে রেখেছে, যে কেউ যদি মোবাইলে বা তার ওয়েবসাইটে বা হোয়াটসঅ্যাপে একটা লিস্ট করে পাঠিয়ে দেয়, সে তার ঠিকানায় মোটামুটি আধ ঘন্টার মধ্যে জিনিসপত্র পাঠিয়ে দেয়। আমি নিজেও এটা করি, আমাদের এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তার জন্য কোনো অ্যাপ লাগে না, ও নিজেই করে। ঠিক আছে? এবার আমি এটা জানলাম কি করে? সে ফেসবুকে বিজ্ঞাপন করেছে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করেছে, ইউটিউবে ছোট ছোট ভিডিও বানিয়েছে, সেগুলো আমাদের পাঠিয়েছে। এবার কখনো কখনো খুলতে গিয়ে, আরে এই কাকুকে তো আমি চিনি, আরে এই দোকানটা তো আমি চিনি, এবং আমি তারপর থেকে, আরে তুমি এরকম করেছো নাকি? হ্যাঁ, তুই জানিস না, আমি তো গত প্রায় 1 বছর ধরে এটা করছি। আমি তখন আর ফ্লিপকার্ট থেকে নিচ্ছি না। আমি গ্রসারি কী করছি, মা কী লাগবে, মা বলে দিল, আমি টুকটুক করে হোয়াটসঅ্যাপে লিখে তাকে হোয়াটসঅ্যাপ করে দিলাম, সে তার ছেলে পাঠিয়ে দিল আধ ঘন্টার মধ্যে বাড়িতে, বাড়ি থেকে ক্যাশ দিয়ে দিল, গল্প শেষ। তাহলে একটা জিনিস বোঝো, সে ব্যবসা পাচ্ছে, কিসের মাধ্যমে পাচ্ছে? এই ডিজিটাল দুনিয়াতে সে নিজেকে অ্যাডপ্ট করে নিয়েছে পরিবর্তনের সাথে। কিন্তু যারা করতে পারেনি, গো ধরে বসেছিল, না বাবা যার দরকার সে আমার দোকানে এসে নেবে, তার যদি আগে 100টা কাস্টমার আসতো, এখন 10টা কাস্টমার আসে না। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই ডিজিটাল দুনিয়ার সাথে ডিজিটালি যে পরিবর্তন, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটাকেই আর্নিংয়ে রূপান্তরিত করতে হবে, ওই লার্নিংটা যেটা করবে এই বিএসএসসিআই এর নেক্সট জেন লার্নিং। এবং সে কারণেই আমাদের প্রথম কোর্স এই বৃত্তিমুখী শিক্ষার, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। দেখো, আমি যে আমার ওই পাড়ার দোকানটাকে প্রথম কোথায় দেখেছিলাম, আমি কিন্তু দোকানে গিয়ে খোঁজ নিইনি, কাকু তুমি কি অনলাইন করেছো, তাহলে আমি মালগুলো নিতাম। আমি কি করেছি ভাই, আমি জানি ফ্লিপকার্টে পাওয়া যায়, আমি ঘরে শুয়ে শুয়ে ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছি, 2 দিন পরে, 1 দিন পরে বা নেক্সট ডে আমার বাড়িতে চলে এসছে, গল্প শেষ। কিন্তু আমার ওই পাড়ার কাকুই ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে, সুন্দর একটা পোস্টার তৈরি করে বিজ্ঞাপন দিয়েছে, সুন্দর একটা ভিডিও তৈরি করে বিজ্ঞাপন দিয়েছে। আমি ফেসবুক করতে করতে আমার ফেসবুকেও চলে এসছে। আরে বাস, এ তো আমার পাশের দোকান, আমি তো চিনি, এখানে তো আমার মাস কাওয়ারি চলতো। তখন গিয়ে ফোন করলাম, কি কাকু তুমি, আরে তুই জানিস না অমিত, আমি তো 1 বছর ধরে এটা করছি। ঠিক আছে কাকু, তাহলে এবার থেকে আমি ফ্লিপকার্টে নেওয়া বন্ধ করে কোথায় নিলাম, আমি ওই দোকানে আবার শিফট হয়ে গেলাম। ও ব্যবসা পেলো। আচ্ছা, ও যে ব্যবসাটা পেলো কিসের জন্য পেলো? ওই মার্কেটিংটা করেছিল বলে পেলো। আচ্ছা, যে ব্যবসা করছে, যে মানুষটি ব্যবসা করছে, তার এত সময় কোথায়? তাকে কেউ না কেউ এই ডিজিটাল মার্কেটিংটা হেল্প করেছে, তাকে কেউ বুঝিয়েছে, যার জন্য সে এক্সট্রা বিজনেস পাচ্ছে। আচ্ছা, সে যদি 1 মাস মার্কেটিং করে দেখে আমার 1 লাখ টাকা বেশি আমার ইনকাম জেনারেট হলো, তাহলে সে কি তোমায় 5টা 1000 টাকা দেবে না এই কাজটা করার জন্যে? এবার একটা জিনিস বলে রাখি, এই ডিজিটাল মার্কেটিং শুধু ফেসবুক বা ইউটিউব নয়, কিন্তু এর বাইরেও একটা অনেক বড় দুনিয়া আছে,
যেটার মাধ্যমে টার্গেটেড অডিয়েন্স মানে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায়। সেটা কিভাবে যায়, এবং সেই কাজ বর্তমান দিনে অনেক সহজ হয়ে গেছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, আজকে আগের দিনে আমরা যদি একটা কন্টেন্ট লিখতে যেতাম বা একটা কোডিং করতে যেতাম, আমাকে বসে কোডটা করতে হতো। আইটি কোম্পানিগুলোকে বড় বড় অনেক সময় লাগতো, এখন মিনিটের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, আমি কালকেই দেখছিলাম একটা বিজ্ঞাপন, বলছে আচ্ছা পাইথন দিয়ে একটা ওয়েবসাইট তুমি উইদিন 10 মিনিটস বানিয়ে দিতে পারবে? বলছে অসম্ভব, ইম্পসিবল। বলছে এরকম একটা এআই চলে এসছে যে তুমি যদি ঠিকঠাক প্রম্পট দিতে পারো উইদিন 5 মিনিটস তোমাকে সেই এআই পাইথন দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে দেবে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এই জিনিসগুলো এই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও এরকম প্রচুর এআই টুলস এসে গেছে, যেগুলোর জন্য তোমাকে আর আলাদা করে কি ট্যাগ, এই সমস্ত ডেটা, কন্টেন্ট এগুলো লিখতে হবে না, ওই তোমাকে লিখে দেবে। কিভাবে লিখবে আমরা শিখিয়ে দেব, কি দিলে তুমি কি আউটপুট পাবে, কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হবে সেটা আমরা তোমাকে শেখাবো। খুব ভালো করে দেখো, খুব ভালো করে ভাবো, এই ডিজিটাল দুনিয়াতে মানুষের কাছে পৌঁছতে গেলে ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো উপায় নেই। আজকে গুগলে গিয়ে যা কিছু লিখছি, সঙ্গে সঙ্গে আমাদের সামনে যেটা সামনে আসছে সে কিন্তু এমনি সামনে আসছে না, থ্রু ডিজিটাল মার্কেটিং সামনে আসছে। তার মানে এটাই ফিউচার, এটাই ফিউচার। আজকের দিনে কয়েক লক্ষ, প্রায় কোটির কাছে ডিজিটাল মার্কেটার প্রয়োজন উইদিন 2 ইয়ার্স, শুধুমাত্র ইন্ডিয়াতে। আমি ওয়ার্ল্ডের কথা ছেড়ে দিলাম। এখন তো ইন্টারনেট নেই এরকম কোনো জায়গা নেই। জিওর কল্যাণে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের কোণে কোণে সব জায়গাতে ইন্টারনেট আছে, মানে সব জায়গাটি ডিজিটালি এনহ্যান্সড। তো এইরকম একটি কোর্স আমরা লঞ্চ করেছি, যে কোর্সটা আগামী দিনে অনেক অনেক বেশি পোটেনশিয়ালিটি রাখে চাকরির বাজারে। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স উইথ এআই। ঠিক আছে, যেখানে আমরা অনেক কিছু শেখাবো। আজকে হয়তো তোমাদের কাছে এই টার্মগুলো নতুন মনে হবে, কিন্তু যখন তোমরা এই ইন্ডাস্ট্রিতে ঢুকবে, এগুলো শিখবে, তখন বুঝতে পারবে এগুলো কতটা জরুরি। যেমন আমরা কী কী শেখাবো, বেসিক মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, একদম বেসিক মার্কেটিং উইথ ডিজিটাল মার্কেটিং তো শেখাবোই। সেখানে কী কী থাকবে, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কেউ কিছু সার্চ করছে, দেখবে আমাদের একটা জুতো কিনতে হবে, আমি সার্চ করলাম, সবার প্রথমেই ফ্লিপকার্টের বিভিন্ন লিঙ্ক উইথ ছোট ছোট পিকচার দিয়ে চলে আসে। কি ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ফ্লিপকার্টের মতো তো অনেক ওয়েবসাইট আছে, তাহলে ফ্লিপকার্টই প্রথমে কেন আসছে? এসইও। ঠিক আছে, সে এসইও ঠিক করে করেছে। সো এটা আমরা শেখাবো তুমি কি করে করতে পারো তোমার ক্লায়েন্টের জন্য, যাতে যার ব্যবসা আসবে সে তোমাকে বেশি চার্জ দিতে পারে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। এবং ঘরে বসে বহু কোম্পানি এই ডিজিটাল মার্কেটার ওয়ার্ক ফ্রম হোম জব দিচ্ছে, যাদের মাইনে 40,000 50,000 টাকারও বেশি। বোঝাতে পারছি? সো এটা শিখলে যে শুধু ফ্রিল্যান্সিং করতে পারবে তা নয়, তুমি যদি মনে করো পরবর্তীকালে এটাকে ফুল টাইম জব হিসাবে করবে, সেটাও করতে পারো। তুমি নিজে কাজ করতে করতে দেখলে যে তোমার ক্লায়েন্ট সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তুমি নিজে আরও 4টে লোককে নিয়ে নিজের একটা ছোট ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলতে পারো। তুমি সবাইকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেবে, তুমি লিড করবে, তোমার হয়ে আরও 4 জন কাজ করবে। বোঝাতে পারছি? ফিউচারটা এই এই জিনিসটা, এগুলোকে মাথায় রেখে আমরা করেছি। ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ই কমার্স। ই কমার্স মানে কি? ফ্লিপকার্ট, অ্যামাজন, যেখান থেকে আমরা শপিং করতে পারি। এখন দোকান সব ডিজিটালি হয়ে গেছে। ঠিক আছে, এগুলো তোমরা শিখতে পারবে, বুঝতে পারবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মোস্ট ইম্পর্টেন্ট। ওই যে বলছিলাম, আমি নিজেই জানি না 6 মাস ধরে উনি এই অনলাইন ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছে, হোম ডেলিভারির, ফ্রিতে মুদিখানার জিনিস। আমি কি করে জানলাম? না, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখছি একটা স্পন্সার্ড অ্যাড চলে এসছে। দেখবো ওপরে লেখা থাকে স্পন্সার্ড। ঠিক আছে, যেখানে ওই কাকুর ছবি এবং দোকানের নাম। আরে বাস, আমি তো এই মানুষটাকে চিনি, প্রতিদিন দেখি। এটা আমি কিন্তু গত 1 বছর দেখতে পাইনি। কেন এখন দেখতে পেলাম? কারণ উনি ডিজিটাল মার্কেটিংয়ে খরচা করেছেন, কাউকে পয়সা দিয়েছেন, সে সেখানে টেকনোলজিকে কাজে লাগাচ্ছে, সে অ্যাড চালাচ্ছে, সেই কারণে আমার কাছে এসছে। ঠিক আছে, আমি তারপর থেকে ওনার আবার রিটার্গেটিং হয়ে গেলাম। মানে আগে যেরকম ওনার থেকে মাল নিতাম, তখন আমি বাজার করতে যেতাম, আমার বাবা থলে নিয়ে যেত, এখন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, সে লোককে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। মানে ব্যবসাটা কিন্তু তার বেড়ে গেল। বোঝাতে পারলাম? এরপর সোশ্যাল ইনফ্লুয়েন্সার মার্কেটিং। দেখবে আমরা অনেকেই ইউটিউব, ফেসবুকে ইনফ্লুয়েন্সারদের দেখতে পাই, যাদের কাছে কেউ তার সেন্ট, একটা ধরো একটা জুডিও থেকে একটা সেন্ট নিয়েছি,
ঠিক আছে, জুডিও বললো এটার প্রমোশন তুমি করে দাও, ঠিক আছে, তুমি খুব ভালো, তোমার হয়তো 1 লাখ সাবস্ক্রাইবার আছে, তুমি ওটার প্রমোশন করে একটা রিল করে দিলে, না আমি এরকম বেরোচ্ছিলাম, গায়ে খুব গন্ধ বেরোচ্ছিল, কিন্তু আমি তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমার ব্যাগে তো এটা আছে, আমি দিয়ে দিলাম, এবং এত সুন্দর ফ্রেগনেন্স, আমি সারাদিন খুব ফ্রেশ থাকলাম, চনমনে থাকলাম, কি এরকমটাই হয়তো। দেখবে সেই সব ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ। এই যে মিলিয়ন ভিউ হলো জুডিওর, তার মানে মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেল ওই প্রোডাক্টটা। আরে তাতে তো লক্ষাধিক মানুষ কিনছে, তার থেকে যে আর্নিং আসছে কে পাচ্ছে? ওই স্পন্সর অ্যাডটা করার জন্য ইনফ্লুয়েন্সার পাচ্ছে। আচ্ছা, এবার তুমি ইউটিউবে ভিডিও করছো, তোমার এত ভিউ আসছে না, ও ভিডিও করছে, ওর এত ভিউ কি করে আসছে? কি প্রশ্ন মাথায় এসছে তো, না আসেনি? আমি জানি এখানে অনেকেই আছো তোমরা যারা শুনছো, যারা নিজেদেরও ইচ্ছা আমিও একটা ইউটিউবার হয়ে উঠবো, ঠিক আছে, আমিও একজন আমাদের ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার হয়ে উঠবো এদের মতো, আমারও এত ফ্যান ফলোয়ার্স বেস থাকবে, কিন্তু তারা পাচ্ছে, আমরা পাচ্ছি না। তাদের কাছে কি জাদুমন্ত্র আছে? তাদের কাছে যে জাদুমন্ত্রটা আছে, তারা এই মানে রিসেন্ট টেকনোলজিগুলো, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ কি, হোয়াট ইজ ট্যাগ, কি বসাতে হবে, কিভাবে বসাতে হবে, কি করতে হবে, এগুলো তারা জানে, এগুলো আমরা জানি না। সে কারণে আমাদের ভিডিও রিচ হয় না, তাদের ভিডিও রিচ হয়, ঠিক আছে। সেজন্যই দেখবে আজকের দিনে ফুড ব্লগার, ঠিক আছে, ফুড ব্লগার, কিছু ফুড ব্লগারের কেউ ভিডিও দেখেই না, আবার কিছু ফুড ব্লগারের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। যত বেশি ভিউ তত বেশি আর্নিং, তারা তো সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পাচ্ছে। আবার যার ভিডিও করছে সেও তাকে পে করছে ওকে অতটা ভাইরাল করার জন্যে, কারণ এটা উইন উইন সিচুয়েশান। কীরকম ব্যাপারটা? তুমি আমার ভিডিও করো, আমিও তোমাকে পয়সা দেবো। কেন তোমায় পয়সা দেবো? তোমার ভিডিও মিলিয়ন লোক দেখবে, তাতে আমার কাছে হাজার হাজার লোক খেতে আসবে, আমার আর্নিং হবে। আমি জানি তোমরা সবাই দেখেছো একান্ত আমন ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঠিক আছে, দেখবে ব্লগাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তারা কেন দাঁড়িয়ে আছে? তারা জানে এখন এটা ট্রেন্ডিং জিনিস, ঠিক আছে। এবার দেখবে কারোর সেই একান্ত আপনের ভিডিওতে 100টা ভিউ, কারোর 10 মিলিয়ন ভিউ। তাহলে একই ভিডিও দুজন করছে, কেন ওর 10 মিলিয়ন আর ওর 100? কারণটা হচ্ছে যার 10 মিলিয়ন ভিউ সে এই জিনিসগুলো জানে, এই টেকনোলজিগুলো জানে, অথবা সে না জানলেও তার টিম জানে, সে কাউকে না কাউকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। সাধারণত যারা ব্লগিং করে তারা কিছুটা জানে এবং তারা টিম থাকে, তারা এই কাজগুলো করে, তারা হায়ার করে এগুলোর জন্য। বোঝাতে পারছি তো? এগুলো যদি শিখে রাখো, এটাই কিন্তু ফিউচার তোমার এক্সট্রা ইনকামের রাস্তা খোলার জন্য, এবং এর কোনো এজ লিমিট নেই, যে কোনো বয়সে শিখতে পারো। তুমি সরকারি চাকরি করছো, পাশাপাশি যদি মনে হয় আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করবো, আমার নিজস্ব বিজনেস, করে ফেলো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য তোমাকে শিখতে হবে। আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, খোলো, কিন্তু তার জন্যে এগুলো জানতে হবে, তবে গিয়েই তো ভিউটা আসবে, তবে গিয়েই তো সার্চ করলে তোমার ভিডিওটা সবার আগে আসবে। বোঝাতে পারছি? ডিজিটাল মার্কেটিং অ্যানালিসিস এটা শেখানো হবে, ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট, ভিডিও এডিটিং খুব চলছে এখনকার দিনে, শেখানো হবে। ইউটিউব মার্কেটিং যে কথাটা বলছিলাম এটা শেখানো হবে, গুগল অ্যাডওয়ার্ডস শেখানো হবে, পোস্টার ডিজাইন এবং ফটোশপ শেখানো হবে, ভিডিও এডিটিং শেখানো হবে, হোয়াটসঅ্যাপ, ইমেল, SMS মার্কেটিং কীভাবে করা হয় সেটা শেখানো হবে, এবং সার্টিফিকেট পাবে BSSCI এবং নেক্সট জেন লার্নিংয়ের নিজস্ব সার্টিফাইড সার্টিফিকেট, সঙ্গে MSME সার্টিফিকেট, ISO সার্টিফাইড সার্টিফিকেট তোমরা পাবে, এবং গুগল সার্টিফাইড সার্টিফিকেটও তোমাদেরকে দেওয়া হবে। সো বুঝতে পারছো তো একটা সার্টিফিকেটে কতগুলো জিনিস থাকবে, কত জিনিস তোমরা পাচ্ছ, এবং এই সার্টিফিকেট অল ইন্ডিয়ার যে কোনো জায়গাতে ভ্যালিড। তুমি গিয়ে দেখালে তুমি অবশ্যই এলিজেবল হবে, এবং এই সার্টিফিকেটটার গুরুত্ব কিন্তু অনেক তোমার কেরিয়ারের ক্ষেত্রে। সো যারা মনে করছো হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন, শুধু একটার মধ্যে থেমে থাকলে হবে না, আমরা যেরকম মাল্টিমিডিয়া ফোন চালাচ্ছি ঠিক সেভাবেই আমাদেরও ইনকাম সোর্স থাকে মাল্টিপল করে তুলতে হবে। লক্ষ্য একটা আছে ঠিক কথা, প্যাশন একটা আছে ঠিক কথা, কিন্তু পেটটাও তো আছে, আজকের দিনেও তো বাঁচতে হবে। আগে আর্নিংয়ের জায়গাটা ছোট্ট করে তৈরি করি যাতে অন্তত বাঁচতে পারি, ঠিক আছে, আর তার সঙ্গে প্যাশন তো থাকছেই, পড়াশোনাটাও করব আর জীবনের লড়াইও জিতবো, দুটোই পাশাপাশি হবে। একদিকে BSSCI তোমার স্বপ্ন পূরণ করবে অধ্যাপক হওয়ার, অন্যদিকে নেক্সট জেন লার্নিং তোমাকে তোমার পায়ের তলার মাটিকে শক্ত করবে এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করে। তাই যারা যারা এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে যাচ্ছে, স্যার আরও কী ধরনের কাজ আছে,
স্যার ডিজিটাল মার্কেটিং একটা তো বুঝলাম, আরও তো নিশ্চয়ই কিছু আছে যেগুলো চলছে, যেগুলো 2025-এ ব্যাপকভাবে চাহিদা হবে, আপকামিং দিনে ব্যাপকভাবে মানুষ চাইবে, সেগুলো ঠিক কি? সমস্ত কিছু তোমাদের জন্য নিয়মিত আপডেট দেব আমরা নেক্সট জেনারেশন লার্নিংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। এই ভিডিওর লিঙ্কে তোমরা ইউটিউব চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে। প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে, ফলো করে নেবে, যাতে প্রতিনিয়ত আপডেট পেতে পারো। আরও একটা কথা বলি, যখনই দেখবে আমাদের ভিডিও এসছে বা পোস্টার এসছে, একটা করে লাইক দিয়ে রেখো, কারণ এখন ফেসবুকের রুলসই এটা, যে জিনিসটাতে তুমি আর লাইক দেবে না, কয়েকদিন পর থেকে কিন্তু সেই আপডেটগুলো আমরা দিলেও তোমার কাছ পর্যন্ত ফেসবুক আর পৌঁছে দেবে না। বোঝাতে পারছি? তাই নিয়মিত আপডেট পেতে চাইলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, আর যখনই তোমাদের কাছে এই ধরনের পোস্টার আসবে অবশ্যই একটা লাইক করে রাখো নিজেকে এগিয়ে রাখার জন্য। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ। ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের এই নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী 16ই ডিসেম্বর থেকে, ঠিক আছে? সেট পরীক্ষা আছে 15 তারিখ, 16 তারিখ সোমবার থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এবং ক্লাস নেবেন 16 বছরের অভিজ্ঞ একজন মানুষ, যিনি এই ইন্ডাস্ট্রিতে 16 বছর ধরে কলকাতার লিডিং সমস্ত ইনস্টিটিউটে পড়াচ্ছেন এবং পড়িয়েছেন। এরকম মানুষকেই আমরা আনছি। আরও অনেক নতুন চমক আসছে, যুক্ত থাকো, সঙ্গে থাকো, তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেক্সট জেন লার্নিংয়ে। থ্যাংক ইউ, ভালো থেকো।